আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ল্যাপটা খিচুড়ি বলেন, গোটা খিচুড়ি বলেন, যেটাই বলেন, যে দেশের যে ভাষা। তো আমি সেই খিচুড়ি আজকে রান্না করব। তো এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা অবশ্যই কুচি করে কেটে নিয়েছি, আর প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এই মাংসের ভিতরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা একসাথে মিক্সড করে দিয়ে নিচ্ছি। তো আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব, আর এই মাংসের ভিতরে আমি একটা স্পেশাল মশলা দিব, এটা খিচুড়িটাকে অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেবে। তো পর্যায়ে আমি কালাভুনার মশলাটা, প্যাকেট যে মশলা পাওয়া যায়, সেই মশলা আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এর ভিতরে। আর এখন আমি মাংসটা হাতে ভালো করে মাখিয়ে, কোনো রকম পানি দেওয়া যাবে না, হাত ধুয়ে যতটুকু পানি থাকে সেই পানিটা দিতে হবে। দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এরপর যে মাংসটা মাখানো হয়ে গেছে, আর আমি যেহেতু ল্যাপটা খিচুড়ি রান্না করব, এখানে তো সরিষার তেল অবশ্যই দিতে হবে। তো আপনারা অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল কিন্তু খিচুড়ির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। তো আমি একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে আমি খিচুড়িটা চুলায় দেবো। তো আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি পাতিলে। তো এরপর যে আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর খিচুড়িতে একটু লবণের পরিমাণ বেশি লাগে, এই জন্য 2 চামচ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লবণটা একটু স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর যে আমি চাল আর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ঢেলে দিলাম। এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। এই খিচুড়ির ভিতরে যতটা পানি আছে, পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে পানিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এ পর্যায়ে দেখুন আমি ভালো করে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজা এখন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর চালটা অনেক ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ল্যাপটা খিচুড়ি রান্না করব, তো পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এখানে আমি এই পাতিলটার গলা পাতিল পানি দিয়ে দিলাম। তো এটা পরিমাণের থেকে পানিটা একটু বেশি দিয়ে দিতে হবে। তো এ পর্যায়ে আমি মাংসের এখানে চলে আসলাম। তো মাংসটার পানি শুকিয়ে গেছে, আর এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো এ পর্যায়ে দেখুন মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা ভাজা হচ্ছে মাংস। তো মাংসের ভিতরে কিছু যাওয়ার জন্যে মাংসটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এখন পানি দিয়ে মাংসটা আমি ঢেকে দিচ্ছি। এরপর যে ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিলাম। ঢাকনা খোলার পর মাংসটা পানি অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য একটু পানি আছে। এখন আবার একটু নেড়ে চেড়ে অল্প সামান্য পানি দিতে হবে, যেহেতু এটা খিচুড়ির ভিতরে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানি বেশিটা দিব না। তো সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যে এদিকে খিচুড়ি দেখুন পানিটা বলক এসে গেছে, আর এখন আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আবার ঢেকে দিব। আর এখন হালকা জালে দেব, খিচুড়িটা ফুটে যাবে আর ডালটাও ফুটে একটু ঘন হয়ে আসবে। সেই পর্যায়ে আমি এর ভিতরে মাংস দিয়ে দিব। তে পর্যায়ে দেখুন এই যে চালটা ফুটে গেছে, আর ডালটা এখনও ভালো ফোটেনি এখনও। তো এ পর্যায়ে আমি কিন্তু আবার একটু খিচুড়িটা ঢেকে দিব, অনেকটাই ঘন হয়ে আসছে। আর এদিকে মাংসটা একটু পরে মাংসটা আমি দিয়ে দেব। দেখুন খিচুড়িটা অনেক ঘন হয়ে গেছে, আর এই যে মাংসটায় সামান্য পানি দিয়েছিলাম, এখনও পানিটা শুকায়নি, আর একটু শুকিয়ে। তো মাংসটা আমি খিচুড়িতে এখন দিয়ে দিব। এরপর যে দেখুন মাংসটার পানি শুকিয়ে গেছে, সামান্য পানি আছে। এখন এই পানি থাকা অবস্থায় মাংসটা খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। মাংসের সাথে খিচুড়িটা ভালো করে একটু মিক্সড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন অনেকটাই পানি রয়ে গেছে। তো সামান্য পানি থাকবে, একদম ল্যাপটা একটু
ল্যাপটা খিচুড়ি মানে তো বুঝতেই পারছেন কেমন হবে। আর এটা কিন্তু খেতে তেমনই স্বাদ লেগেছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই এই যে লাস্টে খিচুড়িতে আরেকটু সরিষার তেল কিংবা ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও মজা হবে। এরপর যে আমি একটু সরিষার তেল কিন্তু দিয়ে নিয়েছি, যেহেতু আমার বাসায় ঘি নেই। তো ঘি থাকলে অবশ্যই ঘি দিয়ে দিবেন, ঘি দিলে কিন্তু আরও বেশি মজা হয়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে আসছে প্রায়। আর এখন আমি ঢাকা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে কিন্তু খিচুড়িটা একটু শক্ত হয়ে যাবে। ব্যাস, এই পর্যায়ে দেখুন খিচুড়িটা হয়ে গেছে। আর এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব। এখন কিন্তু পানিটা দেখা যাচ্ছে না, আর খিচুড়িটা একদম ল্যাপটা হয়ে গেছে। তো একেই ল্যাপটা খিচুড়ি বলে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, সেই মজা এই খিচুড়ি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।